সেরকমটি তারা পারতেন না। কেননা ঘরে স্ত্রী বা অন্যান্য রমণীরা আছেন, তাদের প্রয়োজন, আবদার, ইচ্ছা এগুলো সংসারী পুরুষকে পরাধীন করে দেয়। সেগুলো অসঙ্গত হলেও সজ্জন পুরুষ তার ঊর্ধ্বে উঠতে পারেন না। এই দুর্বলতা, এটা সংসার করবার ফলেই তাদের স্কন্ধে চেপে যায়। তখন ঠাকুর দুটি ছোট কাহিনী পরিবেশন করে বলেছিলেন যে ভক্তিমান, তেজস্বী সাধক বা আমরা যদি মনে করি আস্তিক পুরুষ, তার জীবনটা নষ্ট হয়ে যায় ধীরে 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 সংসারে যে মেয়েদের সঙ্গে তাদের থাকতে হয় তাদের প্রভাবে। আমরা এমনটা বলতে চাই না বা মনে করব না যে মহিলা মাত্রেই নীচমনা কিংবা স্বার্থপর। ঠিক তা নয়, কিন্তু যদি একটি পরিবারে একজনও স্বার্থপরায়ণা, হীনবুদ্ধি, বিলাসপরায়ণ, অলস, পিতা হইতো জ্ঞানশূন্য কন্যা, বধূ, রমণী, মাতা কেউ থাকেন, তবে তার দ্বারা গোটা পরিবারটা পঙ্গু হতে থাকে ক্রমশ। হয়তো এরকম কথা বলছেন ঠাকুর গোবিন্দজির পূজারী, জয়পুরের পূজারী দলের কথা বলেছিলেন। এমনটি ধরে নিচ্ছি, জয়পুরের গোবিন্দজির মন্দির বিখ্যাত এবং রাজার দ্বারা সেই মন্দিরের ভরণ পোষণ পরিপালন হতো, সেবা পূজা। সেখানে পূজারী যারা ছিলেন তারা প্রথম ছিলেন কুমার, অবিবাহিত। তখন তাদের অনেক তেজ ছিল। ঠাকুর গল্প করছেন, একবার রাজা তাদের ডেকে পাঠিয়েছিলেন, কি কারণে জানি না। সেই নবীন পূজারীরা কিন্তু যায়নি, বরঞ্চ বলে পাঠিয়েছিল রাজাকে আসতে বলো। এ কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে আমরা ভালো করে ভেবে দেখলে বুঝব। একজন পূজারী, হয়তো বেতনধারী, দেবালয়ের সেবা করেন, তাকে নিয়োগকারী রাজা বলছেন একবার আসতে বলো। তারা বলছে আমরা যেতে পারবো না, রাজাকে আসতে বলো। তার মানে সেই পূজারীদের মনে এই বল ছিল, আমাদের তো কোনো প্রয়োজন নেই রাজার কাছে যাওয়া, তার দরকার থাকে তিনি আসুন। তারপর রাজার 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন, ব্যাস। এটা আমরা মানতে বাধ্যই হব। বিবাহিত পুরুষ বিবাহের পর সঙ্গত হোক অসঙ্গত হোক, তার স্ত্রীর নির্দেশ, আশা, আকাঙ্ক্ষা, দাবি ভুল হলেও, মনে জানলেও তার সতত প্রতিবাদ করতে পারেন না। তার ইচ্ছা পরিপূরণ না করে চলাফেরা করতে পারেন না। হয়তো 1-2 প্রতিবাদ করলেন, 80 তাকে মেনেই নিতে হয়, শুধু শান্তির জন্যে, সংগ্রাম রক্ষার জন্যে। এই দুর্ভাগ্য হয়। এখন ফিরিয়ে নিলে এটাও তো হতে পারে যে কোনো সদ্বুদ্ধি সম্পন্না রমণী, সর্বপ্রকারে উন্নত স্বভাবের, তিনি অনাচারী দুরাচারী পতির, স্বামীর অহেতুক ইচ্ছা পূরণে বাধ্য হন, তার উপর স্বাধীনতা নেই। এটা উনি বলছেন যে যখন মানুষ আশা আকাঙ্ক্ষা, বিষয় বাসনা, দেহ সুখ প্রভৃতিতে যুক্ত হয়ে যায়, তখন তার কাণ্ডজ্ঞান থাকলেও সে আর
সরল উন্নত আধ্যাত্মিক পথে বিচরণ করতে পারে না। ঠাকুর বলছেন, সকৌতুকে বলছেন, 5 জনে মিলে তাদের বিয়ে দিয়ে দিল যখন, তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাউকে ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। তিনি মজা করে বলছেন, তারা তখন রাজার কাছে আসতেন এই বলে, মহারাজ আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এইসব সংসারে নানা প্রয়োজনে অল্পবিত্ত পূজারী মহারাজকে আশীর্বাদ করবার ছলে এসে অর্থ সহায়তা চাইছেন। অপর একটি কাহিনীও তাই। বীরভদ্র তার তপোপরায়ণ 1300 বৈষ্ণব শিষ্যকে দেখলেন তাদের আধ্যাত্মিক প্রচেষ্টা খুবই সফল হতে চলেছে। তিনি বুঝলেন এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে। আমি জানি না আপনারা বিশ্বাস করেন কিনা, যিনি দীর্ঘদিন ধরে সংযত, ভক্তিপূর্ণ, ঈশ্বরপরায়ণ জীবনযাপন করেন, তার কথা ফেলনা নয়। তারা একই সবে ভবিষ্যৎ দ্রষ্টা। অনেক সময় তারা যা বলেন সেটা ফলবেই ফলবে। তাই বীরভদ্র ভাবলেন এরা লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেদিকেই ভয়, কেননা লোকে না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, গঙ্গায় গিয়ে সন্ধ্যা করে এসো। কেউ কেউ সন্ধ্যা ধ্যান করতে গিয়ে সমাধিস্থ হয়ে গেল, জোয়ারের জল তাদের মাথার উপর দিয়ে চলে গেল। 1300 শিষ্যের মধ্যে 100 বুঝে ফেলেছিল বীরভদ্র কেন তাদের আসতে বলেছেন। তারা গুরুর বাক্য বা আদেশ লঙ্ঘন করবে না বলে তারা চলে গেল অন্যদিকে, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে, যারা নমনীয় চিত্ত, যারা ভাবলেন গুরু ডেকেছেন ভালোই হবে যাই, তারা বেচারি বোঝেনি। বীরভদ্র বললেন, এই 1300 নারী তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বলে যে আজ্ঞা। আচ্ছা, যদি তেমন সাধক হতো সে বলতো আমি তো বিয়ে করবো না, করে আপনি আদেশ করবেন না। ওরা সবাই রাজি হয়ে গেল এক কথায়। মানুষের চিত্ত দুর্বল, সাংসারিক ভোগ পিপাসা, অল্প বিস্তর সবার মধ্যেই আছে। এরা সাধক হলেও তাদের মধ্যে ছিল, এটা প্রমাণিত হলো। তখন 1200 শিষ্যের সঙ্গে প্রত্যেকের একটি একটি সেবাদাসী অর্থাৎ স্ত্রী থাকতে লাগলো। স্ত্রীলোকের সঙ্গ করে করে তাদের আর সেই বল বা শক্তি রইল না, সে স্বাধীনতা লোপ হয়ে যায়। তোমরা নিজে তো দেখছো, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছে ইত্যাদি। আজকে নতুন পাঠ, ওই প্রসঙ্গেই ঠাকুর আরো বলছেন, যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। পুরুষের পক্ষে রমণী, স্ত্রীলোকের পক্ষে পুরুষের সঙ্গে ক্ষতি হবে কতক্ষণ, যতক্ষণ না ঈশ্বর লাভ হচ্ছে, তীব্র বৈরাগ্য লাভ হচ্ছে। ঘরে থাকলেও, সংসারে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? আমরা যদি মনে করি, ঠাকুর কৌমার্যের, ব্রহ্মচর্যের বহুল প্রশংসা করেছেন তাঁর উপদেশ রাশির মধ্যে, তবে সেটা ভুল হবে না। বিবাহ জগতে হয়তো 90 জন মানুষের পক্ষে কাম্য হয়ে থাকে, স্বাভাবিক, সব ঠিক, কিন্তু বিবাহিত জীবনে মানুষের অনেক
পরাধীনতা এসে যায় একে একে। প্রথমতই অর্থ উপার্জনের চিন্তা, সংগ্রহ সঞ্চয়ের চিন্তা, তখনই ব্যক্তিতে ব্যক্তিতে সংঘর্ষ। আর স্ত্রীলোকের পক্ষে পুরুষ এবং পুরুষের পক্ষে স্ত্রীলোকের যে আদিম আকর্ষণ, সেটি যে আমাদের দুর্বল করে, ঈশ্বরের পথ থেকে চ্যুত করে, এই ভাবনাটাই অনেকে স্বীকার করেন না, বিশ্বাস করেন না। ঠাকুর বর্ণনা করছেন, ঈশ্বর যেন বড় চুম্বক পাথর, মানে আকর্ষক চুম্বকের দিকে লোহা আপনি চলে যায়। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? পুরুষের সহজেই স্নেহ, ভালোবাসা, আসক্তি এসে যায় মেয়েদের প্রতি, কিন্তু ভগবানের প্রতি গভীর অনুরাগ হলে স্ত্রীলোকের প্রতি সেই অহেতুক এবং যেটি অনভিপ্রেত সেই আকর্ষণ আসবে না। একজন ভক্ত প্রশ্ন করলেন ঠাকুরকে, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রীরামকৃষ্ণ, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীকে খুব স্নেহ করতেন। তাঁর সদাচার, ধর্মনিষ্ঠা, ভক্তি এবং অতি উচ্চ গুণযুক্ত অদ্বৈত আচার্যের বংশের সন্তান বলে তিনি তাকে শ্রদ্ধা করতেন। বিজয় উত্তরে বলছেন, ব্রাহ্মণ সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসবো। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে লোক শিক্ষা দেওয়া যায় না। খুব বড় কথা। আমরা সবাই মনে করি আমি যেটুকু জানি তা অনেক, আবার এও মনে করি না হয় খুব বেশি জানি না, তা যা জানি তা অন্যকে শেখাতে পারি। সেটা লৌকিক বিষয় হতে পারে, কিন্তু আধ্যাত্মিক বিষয়ে তিনি আচার্য, যিনি ঈশ্বরের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছেন। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সে উপদেশের কোনো শক্তি নাই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয়, তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ঠাকুর এবার গল্প বলছেন, ওদেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পাড়ে রোজ লোকে বাহ্য করে রাখত। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না, আবার তার পরদিন পাড়েতেই বাজছে। শেষে কোম্পানি চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ পাড়ে বাহ্য করতো না। গল্পটা লৌকিক উপমায় তৈরি হয়েছে। গ্রাম্য, অসংস্কৃত, হয়তো বলবেন তথাকথিত ভদ্র মানুষেরা, কিন্তু ঠাকুরের উপদেশ অমোঘ। ওনার উপমাটা যাই হোক, শিক্ষাটা হৃদয় আমাদের যাবেই। কোম্পানির চাপরাশি মানে প্রশাসন থেকে সরকারি পরোয়ানা এলে, নোটিশ পড়লে সেখানে আরো রকম কেউ করবে না, করতো না। তাহলে যিনি আচার্য, যিনি লোক শিক্ষা দেবেন, তার অন্তরে ঈশ্বরের আশীর্বাদ পরিস্ফুট হবে, তার জীবন তার কথাকে শক্তিমান করবে, এটাও বড় কথা। তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায়। যে তার আদেশ পায়
সে তাঁর কাছ থেকে শক্তি পায়, তখনই কঠিন আচার্যের কর্ম করতে পারে। আবার একটি উপমা দিয়েছেন গল্প বলে। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। আপনারা জানেন, আইন আদালত ন্যায় প্রতিষ্ঠার জন্য তৈরি প্রতিষ্ঠান বটে, কিন্তু সেখানে অন্যায়ের অনেক বাজার। মানে অভিযোগকারী আর অভিযুক্ত, বিচারক আর তাদের সব সঙ্গী সাথী আইনজ্ঞ, এদের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। তাই ন্যায় বিচার, উপযুক্ত সাজা অনেক সময় হয় না। আর মানুষ যদি কারোর দ্বারা উপদ্রুত হয়, তখন সে আদালত বা বিচারালয়ের সাহায্যই তো নেবে। ঠাকুর বলছেন, একজন বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা, যার সামর্থ্য কম, সে বড় আদালতে মোকদ্দমা করেছিল, হাইকোর্টে। ঠাকুর অনেক জানেন, লোয়ার কোর্টে করলে তাও বা কথা ছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পিছনে একজন বলবান লোক আছে। যদি দুর্বল লোক সবলের প্রতিবাদ করে, তাহলে বুঝতে হবে দুর্বলের মধ্যে তার পিছনে তার সহায়ক কোনো সবল ব্যক্তি আছেন। হয়তো আর একজন বড় জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না। বিজয় কৃষ্ণ বলছেন, বলার অবস্থা খুব খারাপ। বিজয় বলছেন, মহাশয়, ব্রাহ্মণ সমাজে যে উপদেশাদি হয়, তাতে কি লোকের পরিত্রাণ হয় না? ঠাকুর সোজাসুজি বলে দিলেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। ভগবানেরই আছে মায়া। ভুবন মোহিনী মায়া মানে জগতের সব জিনিসকে মুগ্ধ করতে পারে, যে কোনো ব্যক্তিকে যে কোনো উপায় তার অধীন করে নিতে পারেন, তারা তো শক্তি। সেই মায়ার আবেষ্টনী থেকে মুক্ত হওয়া ঈশ্বরের কৃপায় সম্ভব। আর মুক্ত করবার শক্তিও আছে, যিনি ঈশ্বরের দ্বারা বিশেষ শক্তিমান। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাচ্চে যাচ্ছিলাম। শুনতে পেলাম যে একটা খোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি, তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেলে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ঢোঁড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না।
সদ্গুরুর কৃপা লাভ হলে শিষ্যের বা মন্ত্রপ্রাপ্ত সন্তানের জীবন ধীরে ধীরে উন্নতির দিকে এগোয়। তা যদি না হয়, যা ছিল তাই থাকে, কি অধোগতি হয়, তখন গুরু শক্তি দুর্বল, এটা বোঝা যায়। এখন উপায় কি? কেন আমরা এরকম বদ্ধ হয়ে আছি? বিজয় জিজ্ঞাসা করছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? ঠাকুর বলছেন, জীবের অহংকারী মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। অহংকার যেন একটা পর্দা। অহংকারের স্বরূপেই যে আমাদের যে অহংকার আছে, এটাই আমরা জানি না বা মানি না, কি টের পাই না। আমরা মনে ভাবি, কই আমি তো বিনয়ী, ভক্ত, সদাচারী, কিন্তু অহংকার অন্তরে অন্তরে থাকে। কিসের কিসের নয়? রূপ, গুণ, সম্পদ, বিদ্যা, শক্তি, সামর্থ্য, যা যা আমাদের যতটুকু আছে, সেটাকে আমরা ভুলতে পারি না। জীবের অহংকারী মায়া, এই অহংকার সব কিছু আমাদের ঢাকা দিয়ে রেখেছে, আমাদের সদ্গুণগুলোকে আবৃত করে রেখেছে, ঔচিত্য বোধকে ক্ষীণ করে দেয়। ঠাকুর বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। অহংকার, আমি আমার বোধ, এটা চলে গেলে সব অপবিত্র জিনিস যেন সরে গেল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সেই ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল, তারা ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। মেঘ কি করে? এত যে প্রতাপশালী, জ্যোতিষ্মান, আশ্চর্য যে সূর্যদেব, তাকেও সামান্য মেঘের পাতলা আবরণ ঢেকে দিতে পারে। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। ঠাকুর রামচন্দ্র, মা সীতা এবং লক্ষণদেবের পথচারণ নির্দেশ করে বলছেন, 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। অদ্বৈত বেদান্ত মতে, আবার ভক্তিশাস্ত্র মতেও সবই নারায়ণ। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। সচ্চিদানন্দ স্বরূপ মানে আমি, উনি, তিনি সবাই সেই ঈশ্বরের অংশ, তারই সত্তায় গঠিত। অতএব আমার তোমার সবার মধ্যে আছে অস্তিত্ব বা সৎ, চিৎ শক্তি বা জ্ঞান আর আনন্দ।
তো যদি আমরা জ্ঞান, অস্তিত্ব এবং আনন্দের সমষ্টি হই, তারা আমরা দুর্বল, পরাধীন, পরবশ কেন হই? মায়া বা অহংকারের প্রভাবে আমাদের নানা উপাধি হয়। কেউ মনে করেন তিনি ধনী, কেউ মনে করেন তিনি সৌন্দর্যবান, কেউ মনে করেন তিনি বিদ্বান। হতেই পারেন, কিন্তু কখনোই আমরা ভুলবো না যে সেটা কতকাংশে। সুন্দরের থেকে সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর কেউ আছেন, হতে পারেন। তেমনি ধন দৌলত, তেমনি পড়াশোনা, যা কিছু গৌরবের আমরা বিষয় বলে মনে করি, সেটা কিন্তু লিমিটেড, সর্বদাই সীমাবদ্ধ আকারের বা মাপের। সেটা আমরা ভুলে যাই। তাই এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিদুর টপ্পার তান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। আগেকার দিনে ঠাকুরের সময়কার কলকাতায় বাবু সংস্কৃতি, বাবু কালচার, বাবুদের নিয়ে অনেক গল্প, ছবি, ছড়া থাকতো। মানে যারা ধনী, তথাকথিত কোনো কর্মে যুক্ত থাকেন না, প্রচুর অবসর আছে, নানা শখ খেয়াল বিলাসে দিন কাটান, সেই রকম মানুষরা পছন্দ করতেন কালাপাড়, মিহি কাপড়। তার কথা বলছেন। তো একটা কালাপাড় কাপড় বা কালাপাড় কাপড়ের পোশাক যদি তার হলো, তার সহচর হবে নিধুর গানের তান। নিধু রামনিধি গুপ্ত বড় কবি এবং টপ্পা সুরদাতা গায়ক ছিলেন। তার গান একসময় বাংলায় খুব বিখ্যাত হয়েছিল, বাবুরা ভালোবাসতেন, শুনতেন ইত্যাদি। তাই ঠাকুর বলছেন নিধুর টপ্পার তান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। আরো ঠাকুর বোঝাচ্ছেন মজা করে, রোগা লোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। আবার একটি উপমা, মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। যদি কেউ ধনবান হন, অনেকের থেকে বেশি তার অর্থ সামর্থ্য রয়েছে, তখন তিনি স্বভাবের দিক থেকে আগের মতন আর থাকেন না। তার দয়া, গুরুজনের শ্রদ্ধা, বিপন্ন মানুষের প্রতি সহানুভূতি, এগুলো সব চলে যেতে থাকে। তিনি মনে করেন তার অনেক অর্থ সামর্থ্য আছে, তিনি যা ইচ্ছা ভোগ সুখ করতে পারেন, যে কোনো মানুষকে পূরণ করতে পারেন, যে কোনো স্থানে তার প্রভাব প্রতিপত্তি রটনা করতে পারেন ইত্যাদি। টাকা হলে মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত, সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কন্যাগরে গেছিলাম, হৃদয় সঙ্গে ছিল। নৌকা থেকে যেই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর? বলি, আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললাম, ওরে হৃদয়, এই লোকটার টাকা হয়েছে, তাই এইরকম কথা। হৃদয় হাসতে লাগলো। অর্থের বিপুলতা মানুষকে অহংকারে মত্ত করে দেয়, মনে করে জগতের সব মানুষই তার কাছে সামান্য, তারা ভদ্রতা বিনয় রক্ষা করে চলবার মন থাকে না। টাকার সম্বন্ধে গল্প কি, একটা ব্যাঙের একটা টাকা ছিল, একটা টাকা, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল, তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে,
তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস, টাকার এত অহংকার। ব্যাঙের সঙ্গে হাতির শক্তির আকারগত পরিচিতির বিরাট তফাৎ আমরা সবাই জানি, কিন্তু সেই সামান্য প্রাণী ব্যাঙের কাছে একটা টাকা এসে পড়েছে, সে নিজেকে ধনী মনে করে হাতিকে বকছে যে সে তার গর্ত ডিঙিয়ে যায় কোন সাহসে। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। যে অহংকারের এত ত্রুটি, তাকে কি করে দূর করা যায়? জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়। সেই জ্ঞান লাভ বড় কঠিন। তাহলে এই দাঁড়ালো, সাধারণের পক্ষে অহংকার পেরিয়ে যাওয়া মোটেই সহজ নয়। সত্যিকারের জ্ঞান লাভ ঈশ্বরের কৃপায় হয়, সমাধিস্থ হলে হয়। সেই জ্ঞান লাভ খুব কঠিন। আমাদের জ্ঞান ভাষা ভাষা এবং অগভীর, সেটাও চঞ্চল, অস্থির। ঠাকুর বলছেন পরম জ্ঞান লাভের কথা। বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়। সমাধি কি, তার সংজ্ঞা বা বর্ণনা আমরা দিতে পারবো না, আমাদের সেই অভিজ্ঞতা হয়নি, জ্ঞান লাভ হয়নি সেভাবে। যা শোনা যায়, যা ঠাকুর বা অন্যান্য গুরুগণ বলছেন, তার থেকে জানা যায় বেদেতে আছে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি। তন্ত্রে আছে ষট চক্র, আর বেদান্তে রয়েছে, বেদে রয়েছে সপ্তম ভূমি। মানুষের দেহের বিভিন্ন অংশকে বিভাজন করে এক একটি স্তরের বর্ণনা করা হয়েছে। সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? সচরাচর আমাদের মনটা কি নিয়ে থাকে? প্রথম 3 ভূমিতে। যদি আমি মাথা থেকে আর নিচে পর্যন্ত চিন্তা করি মানব দেহকে, তবে লিঙ্গ, গুচ্ছ, নাভি, এই 3 ভূমি হচ্ছে লোয়েস্ট প্লেন, সব থেকে নিচে, যেখানে শুধু আমাদের ইন্দ্রিয় পরতা, বংশ বিস্তার চেষ্টা, আর নাভি বললে পাকস্থলী পর্যন্ত বোঝায় এরকম। তখন মনের আসক্তি কেবল সংসারে থাকে, কামিনী কাঞ্চনে থাকে। হৃদয় যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সাধন ভজন করে, সৎ চিন্তা করে, গুরুর কৃপায় মন হয়তো হৃদয় পর্যন্ত উঠল, তখন তার জ্যোতি দর্শন হয়। সে বিস্মিত হয়ে বলে একই একই। তারপর আরো উচ্চ স্তর হচ্ছে কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও শুনতে ইচ্ছা হয়। যদি আমরা দেখি আমার ভালো বই পড়তে, ভক্তি সঙ্গীত শুনতে, সাধু ভক্তের সঙ্গে আলাপ করতে ভালো লাগছে, তাহলে বুঝতে হবে মনের একটু ঊর্ধ্বগতি হয়েছে। কিন্তু এগুলোও আছে আবার আহার বিহার, অন্যান্য নিম্ন শ্রেণীর লঘু সুখের দিকে মন যাচ্ছে, তাহলে সেটা ঠিক হলো না। ভ্রু মধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায়, তখন অহং আর থাকে না, সমাধি হয়। বিজয়। সেখানে পৌঁছবার পর ব্রহ্মজ্ঞান যখন হয়, মানুষ কি দেখে? ঠাকুর বলছেন সপ্তম ভূমিতে মন পৌঁছিলে
কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফেরে না, জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। ঠাকুরের একটি প্রিয় উপমা, নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল। ছবি বলতে প্রতিমা বা পুতুল, নুনের পুতুল সমুদ্রের গভীরতা মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর কে খবর দিবে, যে দিবে সে মিশে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়, কি বোধ হয় মুখে বলা যায় না। যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্তি করে, সেই আমি খারাপ। কোন অহংকার ভয়ানক, যে আমিতে সংসারে থাকতে, সংসারে রূপ রস সব গ্রহণ করতে ইচ্ছা করে, কামিনী কাঞ্চনে আসক্ত থাকতে ইচ্ছা করে, সেই আমি খারাপ। জীব এবং আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখা যায়, বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহংই এই লাঠি, লাঠি তুলে নাও, সেই এক জলই থাকবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব আরো বোঝাচ্ছেন, আমাদের মধ্যে যে অসৎ সত্তা, যে মন্দ মনোভাব, যে ক্ষুদ্র চিত্ত রয়েছে, তার কি স্বভাব? বলছেন বজ্জাত আমি কে, যে আমি বলে আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে। ধনের অহংকারটাকেই ঠাকুর এখানে ধরেছেন। সেরকম আবার হবে বিদ্যার অহংকার, আমি কত লেখাপড়া শিখেছি, কত উপাধি পেয়েছি, অমুক অমুকে তা নেই, আমাকে মানবে না বললে হবে। যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না, পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় এবং ম্যাদ খাটায়। বজ্জাত আমি বলে জানি না আমার 10 টাকা নিয়েছে এত বড় আসপর্দা। বিজয় বলছেন, যদি অহংকার না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তবে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তি যুগে যদি অহং থাকে তবে জ্ঞান যোগই ভালো। ঠাকুর উত্তরে বলছেন, দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। সাধারণ মানুষের অহংকার একেবারে শতাংশে যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। আজ অশ্বত্থ গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো হেঁকড়ে বেরিয়েছে। ঠাকুর যেসব বলছেন আমরা নিজ জীবনে সেগুলি মিলিয়ে দেখলে বুঝতে পারবো সত্যিই তাই। আমরা এই ভাবলাম বিদ্যা, বুদ্ধি, রূপ, গুণ, অর্থ, সামর্থ্য এগুলো আমার বড়, এই বলে অহংকার করতে নেই। পর মুহূর্তেই দেখা যাবে অমুক কত তুচ্ছ, সে দেখতে ভালো নয়, অমুকের টাকা কড়ি খুব কম, অমুক কিবা পড়াশোনা করেছে, এগুলো আবার মনের মধ্যে আসছে। এটাই বলছেন যে যেতে চায় না, প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ঘুরে ফিরে এসে উপস্থিত। তাহলে কি করতে হবে? তার উত্তরে বলছেন, একান্ত যদি আমি যাবে না, থাক শালা দাস আমি হয়ে। টাকা কড়ি, মান, যশ, রূপ, যৌবনের অহংকার না করে কি অহংকার করতে বলছেন? হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। দেখুন, দেহে আপন বোধ, এটা আমার আপনার আছে কি নেই? বলতে গেলে 16 আনা আছে। একটা শরীর বোধ কত দিক থেকে আমাদের প্রতিনিয়ত নত করে দিচ্ছে। আজ গরম, টাকা চালাও, আজ শীত, শীতের জামা পরো,
তো আজ মেঘলা, খুব বাজে লাগছে, কেননা বৃষ্টি পড়বে, সে আমার অসুবিধে করবে। সমস্তখানেই আমাদের দেহ বুদ্ধি এনে দিচ্ছে, দেহবোধ আছে, দেহে মন আছে বলে ভালো খেলাম তো আনন্দ, মন্দ খাদ্য তো দুঃখ, অথবা খাদ্য পাওয়া গেল না আরো দুঃখ। শরীর বোধটাই আমাদের সবসময় নাচাচ্ছে। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ। আগেকার মানুষরা, আমাদের দেখা পুরনো মানুষরা, আমাদের পূর্বপুরুষরা, রমণীরা যে কৃচ্ছ সাধন স্বেচ্ছায় ভালোবেসে করতেন, ভগবান খুশি হবেন, মন প্রাণ শরীর পরিচ্ছন্ন হবে, কেমন প্রিয়জনের কল্যাণ হবে, এই ভেবে যে তপস্যা, সেটা আগে যেটুকু ছিল দিনে দিনে তা চলে যাচ্ছে। অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি, অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভালো হচ্ছে ভক্তি যোগ। হে প্রভু, আমার দেহ বুদ্ধি আছে, কিন্তু তুমি তা ধীরে ধীরে দূর করে দাও। তোমার কৃপা আমাকে আত্মস্থ করুক। আন্তরিক ব্যাকুল হয়ে তাঁর নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নেই। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন দুই ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমি রেখা মাত্র। এই বলে ঠাকুর এই প্রসঙ্গ শেষ করছেন। আজকের ঠাকুরের উপদেশ তাহলে হচ্ছে, এক, স্ত্রী সঙ্গ বা সংসারে মন রাখা, বিনা পাওনা লাভ লোভ বাসনা কামনার সঙ্গে যুক্ত থাকা, সেটাতে আত্মিক উন্নতি হয় না, ঈশ্বর থেকে তফাতে থাকতে হয়। এই প্রসঙ্গ গতদিনে শুরু হয়েছিল। তার উপরেও বলছেন যে বৈরাগ্য যদি তীব্র হয়, ভগবান যদি কৃপা করেন, তাহলে কিন্তু এই সংসার বাসনা, নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ, শরীরে মনটা আটকে থাকা, এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আর বলছেন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না। অন্যকে কিছু শেখাতে গেলে নিজেকে প্রস্তুত হতে হবে, ভগবানের সঙ্গে সম্পর্কিত থাকতে হবে, তবেই সেই কাজটি সুচারু হতে পারে। মানুষের সাধ্য নেই অন্যকে পার্থিব বন্ধন থেকে মুক্ত করা, সংসার বন্ধন থেকে মুক্ত করা। যে ভগবানের ভুবন মোহিনী মায়া, তিনি তার থেকে সন্তানকে, প্রাণীকে, জীবকে মোচন করতে পারেন, মুক্ত করতে পারেন। আর কি বলেছেন, যে আমরা সংসারে কেন বদ্ধ হয়ে আছি? বিজয় জিজ্ঞাসা করেছেন, কেন আমাদের মন ক্ষুদ্র দিকে ধাবিত হয়? ঠাকুর বলছেন, অহংকারী মায়া। আমাদের মধ্যে অহংকার আছে, অল্প বা বিস্তর আছেই আছে, বেশি তো মানুষের আছে। সেটাই আমাদের সব অকৃতির কারণ। মায়া যেন মেঘের স্বরূপ জ্ঞান সূর্যকে ঢেকে ঢেকে দিচ্ছে। আমাদের অন্তরে আছেন ভগবান, আমরা অহংকারের বশীভূত হয়ে নিজেকে বড় মনে করে ভগবানকে পিছিয়ে রাখছি। জীব সত্যই হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু মায়া অহংকারে তাদের নানা উপাধি হয়ে স্বরূপ নষ্ট হয়ে গেছে। আর বলছেন, টাকা করি ধন দৌলত মানুষের স্বভাব পরিবর্তনে, স্বভাবের অধোগামিতার একটি বিশেষ কারণ। তাহলে কি আমরা এরকম ভাববো যে দারিদ্র আমাদের কাম্য? না, তা ঠিক নয়। কিন্তু সচ্ছল অবস্থা মোটামুটি চলে যায়, তাতে তৃপ্ত হলে মানুষটার কিন্তু অনেক সময় থাকে সৎ চিন্তার, সৎকর্মের। আর যিনি মনে করেছেন সঞ্চয় আরো সঞ্চয়, অর্থ আরো অর্থ, হ্যাঁ, সেই সমস্ত মূল্যবান দ্রব্যের যে সংগ্রহ, তার থেকে মন প্রাণ শরীর সব ক্রমে ক্রমে খারাপ হতে থাকে। তারপরে কথা হয়েছে যে মন
অহংকার কিসে যাবে, সে ভগবানকে ডাকতে ডাকতে যাবে, তার অধীনে থাকলে তবে সেটির কল্যাণ হবে। আর সংসারে আসক্তি থাকবে না যদি আমাদের অহংকার দূরে যায় ভগবানের কৃপায়। দেহ বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে আমাদের অন্যগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি বা অহংকার যেতে চায় না, কিন্তু আন্তরিকভাবে তাকে ডাকতে হবে। নিরাশ হলে হবে না। আমি তার ভক্ত, আমি ভগবানের সন্তান, আমি তার দাস, যে কাজ করছি দাসের মতন তারই কাজ করছি, এই মনে করলে অহংকারের হাত এড়ানো যায়, ভগবানের সমীপবর্তী হওয়া যায়। সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা করি এই পাঠ যে আয়োজন আপনারা করেছেন তা পাঠকের আর শ্রোতাদের সকলের যেন কল্যাণ করে, আমাদের যেন চৈতন্য উদয় হয়। এই অমূল্য বার্তা ঠাকুর যা দিয়েছেন তার অনুসরণ করে সকল মা বোনেদের, ভক্তদের সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, প্রণাম জানাচ্ছি। আজ এখানেই শেষ করছি।